যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় একটানা মিলিত থাকতে চান কিন্তু পারেন না, তারা হামনাত কোম্পানির নিশার ট্যাবলেট মিলিত হবার 30 থেকে 90 মিনিট আগে খেয়ে দেখতে পারেন। দীর্ঘ সময় থাকতে পারবেন, তবে ভালো হয় ঔষধ না খেয়ে নানান কৌশল অবলম্বন করলে, সাথে দুধ, মধু, কলা এগুলো খেলে প্রাকৃতিকভাবে উন্নতি হবে। ভোরবেলায় স্ত্রীর আগে ঘুম থেকে জেগে উঠুন। স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে চুমু দিতে দিতে জাগিয়ে দিন। আপনার চুমু পেয়ে যেন সে ঘুম থেকে জেগে ওঠে। মেয়েরা এই ধরনের আদর পেতে অনেক পছন্দ করে। শুধুমাত্র এরকম 2-1টা চুমু দিয়ে স্ত্রীকে অনেক বেশি খুশি রাখতে পারেন। স্ত্রীর যখন মাসিক চলে তখন সহবাস করলে কি হয় জানো? পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা তোমাদের কাছে ঋতুমতি এবং মাসিক অবস্থার কথা জিজ্ঞাসা করে। তাহলে বলে দাও, এটা কষ্টদায়ক। মাসিক শেষ না হওয়া পর্যন্ত তাদের থেকে পৃথক থাকো। সূরা বাকারা আয়াত 222। এই অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা হারাম। এই সময় ধৈর্যই উত্তম। অন্য সময় 1000 বার, কিন্তু মাসিক চললে একবারও নয়। আপনি কি আল্লাহর এই হুকুম মানেন? মাসিকের সময় সহবাস করার জন্য স্ত্রীর প্রতি রাগারাগি ও জোর করবেন না। মাসিকের সময় স্ত্রীর মেজাজ এমনিতেই কিছুটা খারাপ থাকে। এ সময় বারবার মেয়েদের মুড সুইমিং হয়। এ সময় মেয়েদের তলপেটে ব্যথা হতে পারে, সামান্য জ্বর আসতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। তাই এই সময় তার সাথে সহবাসের জন্য রাগারাগি ও জোর করবেন না। তার মেজাজ বিগড়ে যাবে। এতে পরে যখন তার মাসিক থাকবে না, তখনও সে স্বাভাবিকভাবে আপনার সাথে সহবাস করতে চাইবে না। মাসিকের সময় সহবাস করা মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ নিষেধ করেছেন। এ সময় সহবাস করলে এর কারণে আপনার স্ত্রী মারাও যেতে পারে, তাই সাবধান।